আজকে আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুদের ইউরিন ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাহাবুদ্দিন মাহমুদ। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শিশু বিভাগে প্রফেসর হিসাবে আছি। বর্তমানে আমি ব্র্যাক হেলথ কেয়ার সিদ্ধশ্রী ব্রাঞ্চে আমি রোগী দেখছি। যে কোনো বয়সী বাচ্চাদেরই এই ইউরিন ইনফেকশন হতে পারে। এটার ব্যাপারে আমাদের প্রাথমিক লক্ষণ হচ্ছে বাচ্চাদের দেখা যায় যে প্রস্রাব করা ঘন ঘন হয়ে যায়, একটু পরপরই বাচ্চারা প্রস্রাব করতে চায় এবং কোনো ক্ষেত্রে শরীরে জ্বর আসতে পারে অথবা কোনো ক্ষেত্রে বাচ্চাদের তলপেটে ব্যথা বা পিঠে ব্যথা হতে পারে। যদি দেখা যায় যে একটি বাচ্চা হঠাৎ করে জ্বর চলে আসলো এবং সেই সাথে সাথে তার প্রস্রাব করার বেগটাও বেড়ে গেল, বারবার করে হচ্ছে, কখনো একটু লালচে ধরনের প্রস্রাব করতে পারে বা একটু গাঢ় হলুদ রঙের প্রস্রাব করতে পারে, তখন আমাদেরকে একটু সাবধান হতে হবে যে এই বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিতে হবে। কারণ এই প্রস্রাবের ইনফেকশনটা আমাদের কয়েকটা পরীক্ষার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে আদৌ ইনফেকশন হয়েছে কিনা এবং ইনফেকশন হয়ে থাকলে কোন জীবাণু দিয়ে হয়েছে। বাচ্চাদের প্রস্রাবের ইনফেকশন হলে আমাদের প্রাথমিক চিকিৎসা হিসেবে কিছু অ্যান্টিবায়োটিক আমরা দিতে হয়। সেটা সাধারণত আমরা মুখে খাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। তবে কোনো ক্ষেত্রে জটিল ইনফেকশন হয়ে গেলে সেখানে হয়তো ইনজেকশনের মাধ্যমে হাসপাতালে রেখে চিকিৎসার প্রয়োজন হয়। এই ইনফেকশন প্রতিরোধ করার জন্য আমাদের যা করণীয়, বাচ্চাদেরকে বেশি পরিমাণে বা যথেষ্ট পরিমাণে পানি খাওয়াতে হবে, বাচ্চাদেরকে সময় মতো প্রস্রাব করার একটা অভ্যাস করাতে হবে, প্রস্রাব জমিয়ে রাখা যাবে না এবং প্রস্রাব করার পরে যে প্রস্রাবের যে অংশটা শরীরে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করার একটা অভ্যাস পরিণত করতে হবে। সর্বোপরি বাচ্চাদের এই ধরনের সমস্যা দেখা দিলে দেরি না করে আপনারা চিকিৎসকের সম্মুখীন হবেন, আর আমরা আছি আপনাদের সাথেই, প্রয়োজনে সাক্ষাৎ করবেন। ধন্যবাদ।